তোমাদের সাথে কখনো এমন হয়তো হয়েছে যে রাতের আধারে তুমি কোনো না কোনো জায়গায় এমন কিছু দেখেছো যে জিনিসটা তোমার ভূতের মতো মনে হয়েছে, অথবা তুমি রাতের বেলা তোমার ঘরের জানালা দিয়ে বাইরে তাকাইলা, তখন তুমি বাইরে এমন কিছু দেখলা, যেমন তুমি বাইরে দেখলে কোনো কিছু ছায়া, অথবা তুমি দেখতে পেলে সাদা কাপড় পরা কোনো কিছু, আর সেটা দেখে তুমি অনেক অনেক ভয় পেলে, আর হঠাৎ করে সে জিনিসটা নাই হয়ে গেল। তোমার অনুভূতি কেমন হবে কমেন্ট করে জানাবা। হ্যাঁ, আমার সাথে এমনই একটা ঘটনা ঘটছে যেটা আমার জীবনে সবচেয়ে বাজে একটা মুহূর্ত। সেই দিনের কথা আমার এখনো মনে থাকবে। আজকে আমি তোমাদের আমার সাথে ঘটে যাওয়া সেই ভূতের ঘটনাটি বলবো। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করে দিই। ঘটনাটি আজ থেকে আরো 3 বছর আগে। তখন আমি ক্লাস 10-এ পড়ি। তো এমনই একদিন পড়ালেখা বাদ দিয়ে বন্ধুদের সাথে আড্ডা মারছিলাম, কারণ সেদিন আমার বাসায় কেউ ছিল না। যদি আমি পড়তেই না বসি আমাকে বলবেই বা কে। আমি তো পুরো চিল মুডে ঘুরে বেড়াচ্ছিলাম। তো তখন বাজে রাত 11টা। আমরা সবাই একটি ব্রিজের উপর বসে আড্ডা মারছিলাম, আর তখন সবাই সিদ্ধান্ত নিলাম যে ফ্রি ফায়ার গেম খেলি। আর সবার কাছেই কাস্টম ছিল, তাই সেদিন অনেক কাস্টম খেলা হয়েছে। আর আমার বাসাও ব্রিজ থেকে একটু দূরে, যাইতে 7-8 মিনিট লাগে। তো গেম খেলা শেষে আমরা সবাই নিজ নিজ বাসায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তো সেদিন আমার কেন যেন অনেক অনেক ভয় লাগতেছিল। তাই এক বন্ধুকে বললাম, আজকে আমার সাথে আমার বাড়ি চল। তো এই গল্পের জন্য সেই বন্ধুর নাম দেব নারিকেল। তো নারিকেলকে বললাম, ওই নারিকেল, আমার অনেক ভয় লাগতেছে, আমার বাসায় কেউ নাই, তুই আমার সাথে চল না আমার বাসায়। তখন নারিকেল বলল, মজা নেস, ভয় আবার তুইও পাস, বিশ্বাস হয় না। তখন আমি বললাম, ভাই আজকে সত্যি অনেক ভয় লাগতেছে, চল না আমার সাথে। তখন নারিকেল বলল, আর অন্য কেউ বললে বিশ্বাস করতাম যে ভয় পায়, তোরটা তো জীবনেও বিশ্বাস করুম না। তখন আমি নারিকেলকে বললাম, ভয় সবাই পায়, গলা সবারই শুকায়। তখন নারিকেল বলল, এই নে মাউন্টেন ডিউ খা, আর ভয়কে জয় কর। তখন আমি সাহস করে মাউন্টেন ডিউ খাইতে খাইতে বাসার দিকে যাইতে থাকলাম। তো মাউন্টেন ডিউ খাওয়া শেষে আমি এই ডায়লগটা মারলাম, মাউন্টেন ডিউ ভয়ের মায়ের চুদি। তো এই ডায়লগটা মেরে আমি বাসায় চলে আসলাম। ঘর তো পুরোপুরি অন্ধকার, আর রুমের জানালা লাগাতে ভুলে গেছি। তখন বাজে রাত 12:30। তো আমি প্রথমে করলাম সব ঘরে লাইট জ্বালালাম যাতে অন্ধকারটা দূর হয়ে যায়, আর সিদ্ধান্ত নিলাম আজকে আর লাইট অফই করব না। তারপর গেলাম জানালা বন্ধ করতে, এক এক করে সব জানালা বন্ধ করলাম। তো এখন বাকি আছে উপরের রুমের জানালাটা বন্ধ করার। তো আমি সেই রুমে গিয়ে লাইট অন করলাম। তারপর দেখলাম সেই রুমে জামা কাপড় সব অগোছালো, মনে হয়েছে যে ঘরে কেউ আসছিল। তো তখন আমি একটু ভয় পেলাম। তারপর ওই রুমের জানালা বন্ধ করতে গেলাম, বাইরে হাত দিয়ে জানালা বন্ধ করতে যাব, আর দেখি জানালা জ্যাম হয়ে গেছে, বন্ধ হচ্ছেই না। তো আমি অনেকক্ষণ চেষ্টা করতেছি। তো সেই জানালাটা থেকে দূরে একটি কবরস্থান দেখা যায়, সেখানে টিপ টিপ আলো জ্বলছে, ভালো করে কিছুই বোঝা যায় না। তো এমন সময় আমার চোখ পড়লো কবরস্থানের একটি ঘরের দিকে। ঘরটায় ছাদ আছে কিন্তু কোনো দেওয়াল নেই। তো ওই ঘরের দিকে তাকাতে একটা সাদা কাপড় পরা লোককে দেখতে পেলাম। চেহারা ভালো করে দেখা যাচ্ছে না। লোকটি একবার এদিকে যায় আবার অন্যদিকে যায়। ওইটা দেখে লিটারালি আমার কলজা ফেফড়া যা আছে সবকিছু জাম্পিং জাম্পিং করতেছে। তো ওইটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি তো ভয়ে আরো জানালা বন্ধ করতে পারতেছিলাম না, আমার গলা দিয়ে আওয়াজও বের হচ্ছে না। তখন আমি জানালা না লাগিয়ে এমন দৌড় দিছি নিচের রুমের দিকে, আর আমার গলা থেকে এমন জোরে আওয়াজ বের হয়েছে যে আশেপাশে যত প্রতিবেশী আছে সব দৌড় পেরে চলে আসছে। তখন আমি বাইরে যাই আর অজ্ঞান হয়ে যাই। অনেকক্ষণ পর আমার হুঁশ ফিরে। তখন আমি সবাইকে বললাম, ওই কবরস্থানে কেউ আছে সাদা কাপড় পরে। তখন ওইখানে থাকা কিছু লোক বলল, আরে তুমি ভয় পাইছো কেন শুধু শুধু, ওইটা তো গ্রামের কবরস্থানের পাহারাদার, শালায় আজকে আবার নতুন সাদা পাঞ্জাবি কিনছে আর সেটা পরেই পাহারা দিতেছে। তখন আমার মুখে একটা কথাই আসলো, হালাই কামটা করলো কি। তো তখন আমার প্রতিবেশীরা ওই পাহারাদারকে ডাকলো আমাকে দেখানোর জন্য যে ওইটা কোনো ভূত না, যাতে আমি রাতে ভয় না পাই। তো পরের দিন নারিকেল আসলো আর বলল, কিরে মাউন্টেন ডিউ খায় ভালো হয়েছে না, কোনো ভয় পাইলি না আর ভয়ের মায়ের চুদি করে দিলি। তখন আমি বললাম, মজা নিস না, কালকে আমার সাথে যা হয়েছে তোর সাথে হইলে তুই আর এই মাউন্টেন ডিউর ডায়লগটা দিতেই পারতি না, তোর মুখ থেকে তখন এইটা বাইর হইতো, মাউন্টেন ডিউ ভয়ের মায়ের চুদি। স্প্রাইট খাই ভাই, চোদাচুদির মধ্যে নাই। যাই হোক, অনেক ভয় পাইছি কালকে রাতে। তখন আমি নারিকেলকে সবকিছু খুলে বললাম, আর আমার ফ্যামিলির সবাই এটা শুনে বাসায় চলে আসে। তারপর থেকে কখনোই আমাকে একা বাসায় রেখে কোথাও যায়নি।
ওকে গাইস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা। গল্পের মাঝে হালকা হালকা একটু ফানি দিছি, মানে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করলাম। আর এই গল্পটা অন্য চ্যানেলে আপলোড করা হয়েছে, FF Noob 10K, মানে ভিডিওটা কোলাপ করছে পেড, তো এটা তার চ্যানেলে আপলোড করা হয়েছে। তো সবাই যাও তার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। তো নিচে দেখতেছো সাবস্ক্রাইব বাটন, সেটাকে সাদা করে দাও, লাল আছে, লাল রক্তের মতো আছে, ভূতের মতো। তো তোমরা যদি চাও তোমাদের ভূতে না ধরুক তাহলে ওটাকে সাদা করে দাও, কারণ লাল থাকলে তোমাদের ভূতে ধরবে। তো এটাকে সাদা করে ঘন্টিও বাজায় দাও, না হলে ভূতে এসে ঘন্টি বাজায় দিব। আর তোমরা চেষ্টা করবা তাকে একটু সাপোর্ট করবা যাতে সে তোমাদের বেশি বেশি গিভওয়ে দিতে পারে। তো দেখা হবে পরে ভিডিওতে, সবাই ভালো থাকবে, বাই বাই।